পাখি এরকম করবেই আর মারা যাবে, এরকম করবে আর মারা যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। চোখের সামনে আপনার সব পাখি ধ্বংস হয়ে যাবে, আপনার খামারই ধ্বংস হয়ে যাবে, আপনি পড়ে যাবেন একবারে লসের সম্মুখীন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই খড়কুটো এগ্রো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনার খামারে কি এমন করে পাখি করে? পাখিগুলো কি এমন করে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে, এরকম সম্ভাবনা আছে আপনার পাখির ভিতরে? এরকম যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সম্মানিত ভিউয়ার্স, দেখেন একবারে কতগুলো পাখি মারা যাবে। সব সময় পাখি মরবে, আপনি আটকাতে পারবেন না। আপনার চোখের সামনে পাখি মারা যাবে, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি মনে করবেন যে এ হয়েছে তে হয়েছে, সব কিছু চিকিৎসা করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। দেখুন, পাখিটি হাঁপাবে, শ্বাসকষ্ট হবে, পানি খাবে, মারা যাবে। এটাই নিয়ম। পাখি খাবে, পানি খাবে এবং মারা যাবে। আপনি ইচ্ছা করে জোর করে পানি খাওয়াবেন, সে মারা যাবে। তাহলে এই রোগটি কী রোগ, কী এমন রোগ, বা এর প্রতিকারী বা কী হতে পারে? সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই রোগের বিবদ বিস্তৃত বর্ণনা। আপনি পাখি নিয়ে এসেছেন কোথাও থেকে, বা আপনার নিজের ফার্মে আপনি ব্রুডিং করেছেন বাচ্চা, কিন্তু আপনি নিয়মিত ভ্যাকসিন করাননি। ভ্যাকসিন না করার কারণে পাখিটি আজকে এই দশা। কী ভ্যাকসিন করাতে হবে? এই রোগটি আপনারা যে মূলত দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রানীক্ষেত রোগ। রানীক্ষেত রোগের জন্য আপনাকে রানীক্ষেত ভ্যাকসিন অবশ্যই করাতে হবে। সেটা পারতপক্ষে চেষ্টা করবেন সরকারিটার চেয়ে বেসরকারিটা করার, কারণ সরকারিটা আসলে আমার সেভাবে পাই না। কারণ হচ্ছে তাদের হচ্ছে রিফ্রিজারেটরটা ভালোভাবে করে না, কোল্ড চেইন মেনটেন করে না ভালোভাবে, এই জন্য আসলে ভালো কাজ করে না। যদিও তাদের ভ্যাকসিনটি অনেক ভালো, সরকারি ভ্যাকসিনটা অনেক ভালো, কিন্তু কোল্ড চেইন মেনটেন না করার কারণে ভ্যাকসিনটি আসলে আমরা প্রপারভাবে পাই না। এই জন্য পারতপক্ষে চেষ্টা করবেন বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন দেওয়ার জন্য। আমরা ইনসেপ্টার দিয়ে থাকি, অন্যান্যরা অনেক কোম্পানি দিয়ে থাকে, আমরা সাধারণত ইনসেপ্টার দিয়ে থাকি। ইনসেপ্টারটার রেজাল্ট ভালো দেখে আমরা সেটা দিয়ে থাকি। আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই পাখিটি আপনি হচ্ছে 7 দিনে যে ভ্যাকসিনটা করাবেন, এটা হচ্ছে প্লেন ভ্যাকসিনটা করাবেন। এটার ডোজ বিভিন্ন অনুযায়ী আছে, 500 আছে, 1000-এর ডোজ আছে। আপনারা দোকানে গিয়ে জিজ্ঞেস করলে আপনাকে সেই মতো ডোজ মতো, আপনার যতগুলো পাখি আছে সেই মতো আপনারা ডোজ নিতে পারবেন। সেটা হচ্ছে আপনারা দুধের সাথেও দিতে পারেন, পানির সাথেও দিতে পারেন। আপনারা সাধারণত পানির সাথে দিয়ে দিবেন, তাও খাওয়া যায়। দুধের সাথে দিলে তাও খাবে। এবং ভ্যাকসিন দেওয়ার কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিটের উপরে আপনারা তাদের খাবার পানি সরাই রাখবেন। খাবার পানি সরাই রাখার কারণটা হচ্ছে তাদের পিপাসা লাগবে, এবং ভ্যাকসিনটা দেওয়ার সঙ্গে তারা ভ্যাকসিন পানিটা খেয়ে ফেলবে, যেহেতু 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন পানিটা শেষ করতে হবে। যেহেতু এই উপায়টা আপনারা অবলম্বন করতে পারলে আপনারা ভ্যাকসিন দ্রুত খেয়ে ফেলবে ভ্যাকসিন পানিটা। এবং 21 দিনে একটি ভ্যাকসিন করাবেন। 21 দিনে এই সেম ভ্যাকসিনটি করাবেন, এবং তারপরে 2 মাস পর অথবা 3 মাস পর আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটি করাবেন। পরবর্তীতে যদি আপনারা ডিমে নিয়ে আসতে চান বা ডিম প্রোডাকশনের জন্য নিতে চান, তাহলে 3 মাস পর আপনারা সেই ভ্যাকসিনটি নিয়মিত করাবেন। আমাদের ভিউয়ার্স, দেখেন কত সুন্দর পাখিটি। আমাদের এই পাখিটি খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা যদিও অন্য ফার্মের, আমরা যে প্রথমে যে ভিডিওটা দেখাইছি পাখি আকাশ পাশ করতে, সেটা আরেক জায়গার। আবার এই পাখিগুলো আমাদের অন্য ফার্মের। আসলে এটাই হয়। আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন ভ্যাকসিনগুলো কমপ্লিট করার জন্য। ভ্যাকসিন যদি আমরা রানীক্ষেত ভ্যাকসিনটি কমপ্লিট করতে পারি, তাহলে তেমন একটা অন্য কোনো রোগে তেমন একটা যায় না পাখি। কিন্তু রানীক্ষেত রোগে যতটা পাখি মারা যায়, অন্য কোনো রোগে এত পাখি মরে না। তাই আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন অন্তত যেন রানীক্ষেত ভ্যাকসিনটা প্রপার টাইমে করতে পারেন। প্রপার টাইমে করলে হবে আপনাদের হচ্ছে এই রোগটি আর হবে না, এবং আপনি যত সম্ভব আপনি খাওয়ানটা টিকাইতে পারবেন। যদি আপনার একবার রানীক্ষেত হয়ে যায়, রানীক্ষেত রোগ ধরে যায় আপনার ফার্মে, তাহলে আপনি কোনো পাখি টিকাইতে পারবেন না, এবং আপনি লুজার হয়ে যাবেন। 2-4টা পাখি টিকে আসলে কোনো লাভ নেই। আপনাকে বাণিজ্যিকভাবে যাইতে হলে, অথবা যে কেউ শখের বসে করতে হলেও, আপনাকে পাখি যদি মারা যায় তার মন মানসিকতা এমনিতেই ভেঙে যায় আসলে। তাই আপনারা চেষ্টা করবেন প্রপার টাইমে, আমি বারবার বলতেছি, আপনারা প্রপার টাইমে প্রপার ভ্যাকসিনটি ব্যবহার করবেন রানীক্ষেত রোগের জন্য। আপনারা চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফার্ম ভালো থাকবে, আমরা ভালো থাকব, এবং যারা ফার্ম পোলট্রিতে যারা আছে তারা সবাই ভালো থাকবে। যেহেতু এটা একটি মহামারী রোগ, এবং এটি মহামারী রোগ রক্ষা করতে পারলে আপনার ফার্মটা ইনশাআল্লাহ